আমার সঙ্গে সোমরাজ আছে ফোনে। সোমরাজ, যে তথ্য উঠে আসছে এ তো মারাত্মক, 242টি গাড়ি। দেখো, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের যা যা সম্পত্তি এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এমনকি রাজ্য সরকারের তরফে ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে, তার বিস্তারিত তথ্য আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে ধরলেন এবং তুলে ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং একটা বিষয় স্পষ্ট করলেন যে নবান্নের 14 তলার চোখ যদি খোলা না থাকে তাহলে এই ধরনেরই কাজ হতে বাধ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তা নিয়ে আক্রমণ করলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এখনো পর্যন্ত বীরভূম জেলা পুলিশ কি কি সম্পত্তি উদ্ধার করতে পেরেছে, কোন অ্যাকাউন্টে কত টাকা উদ্ধার করতে পেরেছে, বিস্তারিত খতিয়ান তুলে ধরলেন এবং রাজ্য পুলিশ ও বীরভূম জেলা পুলিশকে প্রশংসাও করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে এখনো পর্যন্ত 28 কোটি টাকার বেশি টাকা ক্যাশ পাওয়া গেছে, সোনা পাওয়া গেছে যার ভ্যালু বা বাজার দর 50 কোটি টাকা। এছাড়াও তিনি জানিয়েছেন যে এটা রাজ্য পুলিশের তদন্তে এখনো পর্যন্ত জানা গেছে যে উনি দেশের বাইরে রয়েছে এবং এক্ষেত্রে রাজ্য পুলিশকে বলা হয়েছে যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সহযোগিতা নেওয়া হয়। এবং শুধু তাই নয়, টুলু মণ্ডলের যে অ্যাকাউন্টগুলি রয়েছে সেই অ্যাকাউন্টে 93 কোটি টাকা পাওয়া গেছে, যে টাকা এখনো পর্যন্ত ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তার বাড়িতে যে তল্লাশি অভিযান চলেছে সেখানে 53 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গেছে। এছাড়াও 23টি বিভিন্ন জায়গায় প্রপার্টির হদিশ পেয়েছে, যার মধ্যে 7টা বাড়ি আছে, একটা ফার্ম হাউস আছে এবং 300 বিঘা জমি রয়েছে। সেই 300 বিঘা জমিও সিজ করা হচ্ছে এবং তার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা আইনে যে যে আইনি সংস্থান রয়েছে, আইনি ধারা রয়েছে, সেই অনুযায়ী প্রক্রিয়া চালানো হচ্ছে। পাশাপাশি 242টি গাড়ি রয়েছে, সেটাও সিজ করা হচ্ছে। ট্রাক্টর, বাম্পার মিলিয়ে মোট 242টি গাড়ি, যার মধ্যে দামি গাড়িও রয়েছে, BMW, অডির মতো দামি দামি গাড়ি রয়েছে, সেগুলোকেও সিজ করা হয়েছে এবং এইগুলো অকশন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা জানালেন এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বললেন যে এর দরুন এই যে দীর্ঘদিন ধরে রেভিনিউ ফাঁকি হচ্ছে, যা নিয়ে তিনি একাধিক বৈঠকে বলেছেন সচিবদের, এমনকি বিভিন্ন মন্ত্রীদের সঙ্গেও যখন তিনি বৈঠক করেছেন, জেলা সফরে গিয়েও যখন প্রশাসনিক বৈঠক করেছেন, যাতে কোনোভাবে রেভিনিউ লিকেজ না হয়, অর্থাৎ রাজস্ব সংগ্রহে যাতে কোনো ফাঁকি না হয়। এবং সেখানেই দেখা যাচ্ছে এর আগে 15,000 কোটি টাকা রাজস্ব ফাঁকি হয়েছে। জানিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ তিনি বলছেন যে যিনি নেতৃত্ব দেন সরকারের, তার নির্দেশ ছাড়া এই ধরনের কাজ হতে পারে না। যেখানে 15,000 কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে, এই 15,000 কোটি টাকা থাকলে আরো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি চাকরি দেওয়া যেত। এবং এক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন যে এক্ষেত্রে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে শুরু করে স্থানীয় পুলিশ, মোটর ভেহিকেল সবারই যোগ পাওয়া যাচ্ছে। যদি এক্ষেত্রে সরাসরি কিছু প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। এবং শুধু তাই নয়, তিনি উদাহরণ হিসেবে তুলে ধরলেন যে 10 সপ্তাহের সরকার এবং তার মধ্যেই আসানসোল, দুর্গাপুরে এখন কি কোল সিন্ডিকেট চলছে, তা চলছে না, বন্ধ করে দেওয়া হয়েছে। বালি সিন্ডিকেট বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের উদাহরণ তুলে ধরে তিনি বললেন যে পূর্ব বর্ধমানে বালি অকশন করে 13.5 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, এই বীরভূমের এই পাথর খাদান থেকেই 85 কোটি টাকারও কাছাকাছি রাজস্ব সংগ্রহ করেছে এক মাসে, অর্থাৎ 10ই মে থেকে 10ই জুন পর্যন্ত 85 কোটি টাকারও বেশি রাজস্ব সংগ্রহ করেছে। অর্থাৎ এটা যে একটা দীর্ঘদিন ধরে র্যাকেট চলতো, চক্র চলতো, যা বিরোধী দলনেতা থাকাকালীনও শুভেন্দু অধিকারী বারবারই সরব হয়েছিলেন, আজ ফের তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি জানালেন তিনি যে তথ্য বারবারই তুলে ধরেছিলেন যে র্যাকেট চলছে, এটাই তার প্রমাণ। রাজ্য পুলিশ ও বীরভূম জেলা পুলিশের ভূমিকাকেও প্রশংসা করলেন এবং টুলু মণ্ডল, তিনি এই মুহূর্তে
বাইরে রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, তাকে কিভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তারা মনে করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সহযোগিতা তারা নেবেন এবং পশ্চিমবঙ্গ পুলিশ যে কাজ করতে পারে এটা তার উদাহরণ। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশকে যে আগে বসিয়ে রাখা হয়েছিল, কাজ করতে দেওয়া হতো না, জানিও এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবারই বলেছেন, আজও সেই উদাহরণ প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি আগে যখন বিরোধী দলনেতা ছিলেন সে সময় তিনি বারবার একটা কথা বলেছেন যে রেভিনিউ লিকেজ, তো সেই রেভিনিউ লিকেজের পরিমাণ হচ্ছে এই 15,000 কোটি। একদমই, দেখো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সেই তথ্যই তুলে ধরলেন যে বারবারই যে রেভিনিউ লিকেজ অর্থাৎ রাজস্ব ফাঁকি দেওয়া হতো এটাই তার প্রমাণ। তার কারণ একজনের বাড়ি থেকে এত টাকা উদ্ধার হচ্ছে, নগদ উদ্ধার হচ্ছে, প্রপার্টি পাওয়া যাচ্ছে, 300 বিঘা জমি পাওয়া যাচ্ছে, রাজস্ব সংগ্রহের যে হয়েছিল এটা তারই টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা স্পষ্টভাবেই জানিয়ে দিলেন এবং তিনি জানালেন যে আগামী দিনেও রাজ্য সরকারের এই ধরনের অভিযান চলবে। র্যাকেট ভাঙতে, এই ধরনের চক্র ভাঙতে রাজ্য সরকারের এই অভিযান চলবে। আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা, সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several document like road challan, DCR, মানি রিসিপ্ট, চেকবুক, এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি